আওয়ামী লীগ নাই যেহেতু এনকে তো বিএনপি ক্ষমতায় এনকে কেউ কি চাইবে ক্ষমতা ছেড়ে দিতে? ক্ষমতার জুড়ে ওরা এইসব করতেছে। একটা বিচার যে পাবো এই রাস্তা বন্ধ করা ছাড়া কোনো উপায়ও নাই। আপনারা সকলে জানেন আমাদের তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 6 তারিখে মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চারের জন্য ছাত্র দলের সাথে আমাদের একটি সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে আমাদের বড় ভাই সাকিব গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল 3 দিন। 3 দিন পরে সে মারা যায়। সে মারা যাওয়ার ফলে আমরা কলেজে বিচার চেয়েছিলাম যেন তার বিচার হয়, কিন্তু কলেজ কোনো আমাদের আশ্বস্ত করে নাই। তারপর আমরা যদি আপনারা খবর যদি জেনে থাকেন, আমরা আরেকদিন 10 তারিখে আমরা 10 থেকে ফার্মেল ব্লকেট করেছিলাম। তারপরে কলেজ এবং পুলিশ প্রশাসন আমাদের বলে 48 ঘন্টার ভিতরে আসামিকে ধরা হবে এবং বিচার করা হবে, কিন্তু তার কোনো বিচার হয়নি। তারা বলেছিল যে আসামি পলাতক ছিল, কিন্তু আমরা আসামিকে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে আসামিকে আমরা চিহ্নিত করেছিলাম এবং তাও কোনো বিচার পাই না। এবং আমরা 24 দিন হয়ে গেছে, এখন আমরা কোনো বিচার পাইনি। কিন্তু আসামিগুলা তারেক যে সম্মেলনে তারা সেখানে মুক্তভাবে অবস্থান করার ফলেও তাদের কেন ধরা হয় নাই, এই কারণে আজকে আমরা বিচার হতে এসেছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের বড় ভাইয়ের খুনিকে আমরা ধরতে পারি। আমাদের অবস্থানের প্রধান কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের ভাই, বড় ভাই, আমাদের বন্ধু সাকিবুল হাসান রানা সে মারা গেছে। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। আমরা তার সুষ্ঠু বিচারের দাবিতে এখানে এখন অবস্থান করছি। আমরা ব্লকেট কর্মসূচি এখানে গ্রহণ করেছি। আমাদের ভাই মারা গেছে আজকে 24 দিন, 24-25 দিন হয়ে যাচ্ছে। প্রশাসন আমাদেরকে বলেছে আমাদেরকে 48 ঘন্টার সময় দেওয়া হোক। আমরা 48 ঘন্টার সময় দিয়েছি, কিন্তু 48 ঘন্টা পরও এখন পর্যন্ত 48 ঘন্টা বাদ দেন, এখন 24-22 দিন পরও আমাদের কোনো বিচারের কোনো আমরা দেখছি না, কোনো বিচার হয় নাই। যারা প্রধান আসামি আমরা তাদেরকে চিহ্নিত করে দিয়েছি, সিসিটিভি ফুটেজ দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ধরা হয় নাই। আমরা দেখছি তারা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, তারা সব জায়গায় যাচ্ছে, পোস্ট করছে। আমরা দেখলাম যে কি বলে স্বদেশ প্রত্যাবর্তন গেল কয়দিন আগে, সে দেখলাম তারা সব বড় বড় নেতাদের সাথে ছবি তুলে পোস্ট করছে। এখন আমাদের প্রশ্ন হলো, কেন তারা কি ছাত্রদল করে দেখে তাদের কোনো বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। আমরা সেই জন্য আজকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি। বিগত আরো 15 দিন আগেও আমাদের এক্সাম আসছিল, এক্সামের সময় আমরা আন্দোলন করছিলাম, তার কারণে আমাদের এক্সাম বন্ধ করে দিছিল। এখন আবার এক্সাম দিছে, আমরা আবার আন্দোলন নামছি। যতক্ষণ বিচার না পাবো ততক্ষণ আমরা থামবো না। এটা আপনারাই তো বুঝেন, কারণ এখন আওয়ামী লীগ নাই যেহেতু এনকে তো বিএনপি ক্ষমতায় এনকে কেউ কি চাইবে ক্ষমতা ছেড়ে দিতে? ক্ষমতার জুড়ে ওরা এইসব করতেছে। হ্যাঁ, মানে ছাত্র দলের কারণে এই জিনিসটা হইতেছে না, আমরা কোন বিচারই পাইতেছি না, এই কারণে আমরা এরকম করতেছি। হ্যাঁ, শনাক্ত করা হয়েছে, বাট পুলিশদের কাছে সব দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো তা কিছু করতে পারে নাই। তারা বলতেছে করবে করবে, সবকিছু প্রুফ দেওয়া হয়েছে ওনাদের সিসিটিভি আমাদের এখন যতক্ষণ না স্বরাষ্ট্র উপদেষ্টা আইনমন্ত্রী যতক্ষণ না আসবে ততক্ষণ এখানে আন্দোলন চলতেই থাকবে। এখন দেখেন তারেক রহমানও যখন আসছিল তখন ওনারা কিন্তু যেরকম আমি নবীনগর আসছিল, যখন আমি কামালপুরে ছিলাম 20 মিনিট ডিস্টেন্স, উনি তার আসার আগে 9 ঘন্টা আগে ওই রাস্তাটা বন্ধ করে রাখছিল। তো ওইখানে কিছু নাই, উনি যখন আসে দেশ নেতা যাচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু একটা মানুষ মারা গেছে এর কোনো বিচার নাই। এখন এই বাংলাদেশে এই ছাড়া কোনো উপায়ও নাই। একটা বিচার যে পাবো এই রাস্তা বন্ধ করা ছাড়া কোনো উপায়ও নাই। তারা হয়তো বিএনপি এর জন্য কোনো দিক দিয়ে করতে পারতেছে না, বা এখন ওনারাই জানে ভালো করে, এটা তো আমরা জানতে পারতেছি না। আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।